সম্মান আবরো ইজ্জত দান করবেন। কাল কঠিন মুসিবতের দিন হাসরের মাঠেও আল্লাহ পাক ইজ্জতের সহিত আল্লাহ রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে কি পারে না বলেন তো? ব্যবসার আমার যারা কোনো রাস্তায় থেকে এরকম বিভিন্ন গল্পের মধ্যে উঠে আসি, বিড়ি সিগারেট তামাক জুদ্দা পান করতেছি, ওই দুনিয়ার সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে আমরা এরকম বাহির হয়ে আল্লাহর কোরআনের ময়দানে যদি আসতে পারি, আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দান করবে। ইজ্জত দান করার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দান করার মালিকও আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ, আর দুনিয়ার সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্যে আমরা বিভিন্ন জায়গায় না থেকে অল্প সময় তো বেশি নয়, 9:39 বাজে গেছে, আর কত সময় কথা বলা যাবে? অল্প কিছু সময় অল্প কথার মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সহ সকল মুসলমানদেরকে যেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর ভাষায় তারাই মুমিন যাদের সামনে আল্লাহর জিকির যখন এসে যায় অন্তরগুলো নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। ওই ব্যক্তির সামনে যখন আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় তাদের ঈমানের জজবাগুলো বেড়ে যায়। আর ওই ব্যক্তিগুলো দুনিয়ার কারো প্রতি এরকম তাওয়াক্কাল করে না, একমাত্র তাওয়াক্কাল করে কার প্রতি বলেন তো? একমাত্র তাওয়াক্কাল করে আল্লাহর প্রতি। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে মাথা নত করে না, একমাত্র তাওয়াক্কাল করে রবের নিকট। আল্লাহর ভাষায় তারা হলো মুমিন। কন্ত যখন জিকির করা হলো, আমার মনে হয় আপনাদের অন্তরের পরিবর্তন হয়েছে কিনা? অন্তর গলে গেছে। আল্লাহর ভাষায় আপনারা হলো মুমিন। 2 নম্বর হলো যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, কন্ত আপনাদের ঈমানি শক্তি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আর 3 নম্বর হলো একমাত্র তাওয়াক্কাল করলেন কার প্রতি বলেন তো? একমাত্র কারো প্রতি তাওয়াক্কাল নয়, একমাত্র তাওয়াক্কাল করেছে আমরা আল্লাহর প্রতি। কুরআনুল কারীমের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম। আল্লাহ পাক এখানে ইয়া হরফের নিদার দ্বারা ডাইরেক্ট আমানু ইমানদারদেরকে ডাক দিলেন। আমানু ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেন নাই, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেন নাই। আল্লাহ পাক ডাইরেক্ট আমানু ইমানদারদেরকে ডাকতে বলে আমানু ইমানদারের দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদারের দল, আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেলে দিলাম, মেয়ে দিলাম, অর্থ সম্পদ দান করলাম। এই অর্থ সম্পদ ছেলে মেয়ে পেয়ে যেন আমি রবের জিকির থেকে দূরে যেও না। মাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক ডাকতে বলে, ও দুনিয়ার ইমানদারের মুমিনগণ শোনো,
যদিও আমানু ইমানদারগণ শোনো, যদি তোমরা ওই সন্তান ছেলে মেয়ে অর্থ সম্পদ পেয়ে আমি রবকে যদি ভুলে দাও, আর ওই মাইয়াফআল যালিকা ফাউলাইকা, তাহলে ওই তোমাদের পূর্বে যারা ক্ষতিগ্রস্ত হইল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরা ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ছেলে ছিল না, আল্লাহ পাক ছেলে দিল। মেয়ে ছিল না, আল্লাহ পাক মেয়ে দিল। কত অর্থ সম্পদ ছিল না, আল্লাহ পাক অর্থ সম্পদ দান করলো। এখন যদি আপনি এই ছেলে আর মেয়ে, সন্তান সন্ততি, জমি জমা, টাকা পয়সা, অর্থ সম্পদ পেয়ে রবের জিকির যদি ভুলে যান, রবকে যদি ভুলে যান, তাহলে পূর্বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কত তাদের মতো আপনি ক্ষতিগ্রস্ত হইবেন না ভালো থাকবেন? আল্লাহর ভাষায় তাদের মতো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবেন। এই জন্যে সর্ব অবস্থায় জিকির কার থাকবে বলেন তো? স্মরণ কার থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, 15 নম্বর সূরা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, এই কোরআনকে আমি আল্লাহ পাক জিকির হিসেবে, আল্লাহ পাক আমি আল্লাহ এই জিকির নামক এই কোরআন দুনিয়াতে নাজিল করলাম, আর এই কোরআনের হিফাজতকারী মাত্র আমি আল্লাহ। এই কোরআনের সাথে যতই বেঈমান মুশরিক, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, যারা যতই এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতকারী। বলেন তো, আল্লাহ যদি এই কোরআনের হেফাজতকারী হয়, কোন জালিমকে এই কোরআনকে ধ্বংস করতে পারবে? বাবজান রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে যখন ইসলামের কাজ যখন গোপনে 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 রকম যখন প্রচার শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ও চাদর আলা নবী, চাদর মরণ দিয়ে আপনি চাদরের নিচে কাঁপাকাঁপি করেন না। কুমফা আনজির, উঠে দাঁড়ায়া যান। কুমফা আনজির, উঠন দাঁড়ায়া যান। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আমি রবের প্রশংসা এরকম আপনি করেন। আমি রবের প্রশংসা করেন, আমি রবের পাওয়ার শক্তি মক্কার মানুষদেরকে আপনি জানাইয়া দেন। আল্লাহর নবী যখন উঠে দাঁড়ায়া গেলেন, চাদর খানা এরকম ছেড়ে দিলেন, জমিনের মধ্যে দাঁড়ায়া গেলেন। মক্কার দৌড়েন, মক্কার এরকম কাবার চতুরে যখন দাঁড়ায়া গিয়া ডাকতে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ পাক ডাকতে বলল, নবী গো, চাদরের নিচে আর আপনি থাকেন না। আপনার কাজ হলো দাঁড়ায়া যাওয়া, দাঁড়ায়া যান। আমি রবের প্রশংসা করেন, আমি রবের পাওয়ার শক্তি আপনি মক্কার জমিনের মানুষদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী কাবার চতুরে দাঁড়াইয়া যখন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন, এখানে ইয়া আইয়ুহান নাস দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে শিখাইয়া দিলেন। নবী গো বলেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, যদি তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যদি তোমরা শুধু লা ইলাহা
ইল্লাল্লাহু বলো, এক আল্লাহ ছাড়া কাউকে মানি না, এক আল্লাহ ছাড়ার কেউ নাই। লাত মানত ধবল উজ্জা সরস্বতী যা কিছু আছে কাউকে দিয়ে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহর শক্তি, একমাত্র আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, একমাত্র আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের লালন কর্তা পালন কর্তা। এক আল্লাহ ছাড়ার কোনো কিছু হয় না। যদি এই কথা বলতে পারো তাহলে এর মধ্যে সফলতা রয়েছে। সফলতা কার মধ্যে? মাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সফলতা হলো এই কালেমার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার চতুরে দাঁড়িয়ে এই কালেমার ঘোষণা দিলেন, গোপনে না প্রকাশ্যে, প্রকাশ্যে যখন ঘোষণা দিলেন, কন্ত মক্কার যে সকল মানুষগুলো আল্লাহ রসুলকে আল আমিন as-সাদিক বলতো, ওই লোকজনগুলো কি তখন বিশ্বনবীকে as-সাদিক বলল? যখন কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিল, মক্কার ওই মানুষগুলোই, যে মানুষগুলো রসুলকে as-সাদিক আল আমিন আমানত রক্ষাকারী, সত্য কথা বললেওয়ালা এরকম উপাধি দিয়েছিল, ওই লোকজনগুলি বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মক্কার জমিনে পাগল হয়েছেন। নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম হলো মুহাম্মদ। শুধু সত্যর পক্ষে কথা বলার কারণে, হকের পক্ষে কথা বলার কারণে যে মানুষটির উপাধি ছিল as-সাদিক আল আমিন, ওই লোকটাকে মক্কার মানুষগুলো পাগল বলল। মক্কার মানুষগুলো আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রতি এরকম